সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সিইডি ব্র্যাক ইউনিভার্সিটিতে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা শুধু স্টুডেন্টদের সাথে না, আমরা কমিউনিটিতেও উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছি। সো আমরা অনেকদিন ধরে দেখছি যে ডুবুরি অনেক ভালো কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় সফলতা বয়ে নিয়ে আসছে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য। সো আমাদের একটা চিন্তা ছিল যে আসলে কিভাবে ডুবুরিকে একটা স্টার্ট আপে রূপান্তর করা যায়। সো এই জায়গাটাতে সিইডি এগিয়ে এসেছে এবং আজকে আমরা ডুবুরি থেকে ডুবুরটেক হয়েছে, যেটা আসলে বলবো যে একটা অসম্ভব সুন্দর একটা জার্নি শুরু করেছে ডুবুরটেক হিসেবে। সো আমরা এই ডুবুরটেকের সাথে আছে আমরা আমাদের ইনকিউবেশন সেন্টার সাপোর্টটা নিয়ে আমরা ডুবুরটেককে আমরা হেল্প করছি এবং এই জায়গাটাতে আমরা যেটা ওদেরকে প্রোভাইড করছি সেটা হচ্ছে যে একটা শেয়ার স্পেস, আমাদের মেন্টরিং সাপোর্ট এবং সিড ফান্ড। একটা শুরুর জন্য আসলে একটা স্টার্ট আপের এইগুলোই খুব দরকার পড়ে। সো আমরা খুবই আনন্দিত যে আমরা আসলে ডুবোটেকের সাথে আমরা এই জায়গাটাতে তাদের সাথে আছি এই সাপোর্টগুলো নিয়ে, এবং আমরা আসলে আশা করি ডুবোটেকের সফলতা এবং ডুবোটেক অনেক দূর এগিয়ে যাবে, এইটাই আমাদের প্রত্যাশা। আমরা এখন ডুবোটেকের কাছ থেকে ডুবোটেকের জার্নিটা কিভাবে শুরু হয়েছে সেটা আমরা শুনে নিই। 2018 শুরু হয় ব্র্যাক ডুবুরি এবং আমাদের প্রাইমারি টার্গেট ছিল যে একটা আন্ডার ওয়াটার ভেসেল রেডি করা, যেটা পানির নিচে আন্ডার ওয়াটার যত ধরনের সার্ভিস দেওয়া সম্ভব সবগুলোই আস্তে আস্তে কাজ করতে পারে। প্রাইমারিলি রেস্কিউ, দেন ইন্সপেকশন, দেন রিট্রিভাল, দেন আমরা বিভিন্ন ধরনের সার্ভেইং পারপাসে যেতে পারি। এগুলো নিয়ে আমরা বিভিন্ন ইটারেশনে 17, 18, 19, 20 এরকম করে কাজ করতে থাকি। কোভিডের পরবর্তীতে আমরা আবার যাত্রা শুরু করি 2022 এবং 2023-তে আমরা রোবোসাব নামে একটা কম্পিটিশন, যেটা দুনিয়ার সবচেয়ে টাফেস্ট কম্পিটিশন বলা হয় সব, এবং দুনিয়ার সকল ধরনের যে বড় ইউনিভার্সিটিগুলো বা বড় রিসার্চ ইনস্টিটিউটগুলো যারা আন্ডার ওয়াটার রোবট নিয়ে রিসার্চ করে তারা সেই কম্পিটিশনে যোগদান করে। সেখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড পজিশন অর্জন করি। তো এই সেকেন্ড পজিশন অর্জন করার পরে আগে থেকেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশে অনেকগুলো ডোমেন রয়েছে যেখানে আমরা ডিরেক্টলি ফিট ইন করতে পারি এবং সার্ভিস দিতে পারি। সেখানে কম্পিটিশন যখন জেতার পরে আমাদের এই যে বিশ্বাসটা ছিল সেটা আরো বোলস্টার হয় এবং আমরা চিন্তা করি যে কিভাবে এটাকে আসলেই মার্কেটে বা বিজনেসে নিয়ে যাওয়া সম্ভব। এই জায়গায় আমরা যেহেতু সবাই ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্ট থেকে আমরা চেষ্টা করি যে কোথা থেকে হেল্প পাবো, সেই হেল্পটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকেই আমরা পাই। সিইডি বা সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট আমাদেরকে স্ট্র্যাটেজিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ধরনের হেল্প করে। এর পাশাপাশি বিভিন্ন অ্যালামনি এবং ফ্যাকাল্টিরা আমাদের গাইডেন্স নিয়ে হেল্প করে এবং তার ফলে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা একটা কোম্পানি সেট আপ করতে সাকসেসফুল হই। এবং এই কোম্পানি সেট আপ করার পর থেকে আমরা ডুবোটেক দেখছি যে বাংলাদেশে আসলেই আন্ডার ওয়াটার যে রিজিয়ন বা ডোমেনটা রয়েছে সেখানে আমরা শিপ ইন্সপেকশন, পোর্ট ইন্সপেকশন, দেন হলো অয়েল লিকগুলোর যে মেনটেনেন্স হবে ফিউচারে, দেন বাতারবাড়ি সিপোর্ট হচ্ছে নতুন ড্রেজিং, দেন ডিফেন্সও বলতে পারি আমরা। এরকম বিভিন্ন ধরনের কাজে আন্ডার ওয়াটার রোবট টেকনোলজি যেটা নতুন করে এসেছে দুনিয়ায় বিগত 30 বছর ধরে খুবই বুমিং হচ্ছে, এই রোবটগুলার একটা সলিউশন দেওয়ার জায়গা রয়েছে। তো এই রোবটগুলোর যে সলিউশন প্রোভাইড করার জন্য আমাদের ডুবোটেক এখন কাজ করছে এবং আমরা প্রতিনিয়ত অনেক ধরনের অর্ডার বা অনেক ধরনের মানুষের কাছে কোয়ারি পাচ্ছি, যার থ্রুতে আমরা দেখছি যে মার্কেটে আমাদের গ্রোথ পটেনশিয়াল রয়েছে এবং আশা করি আমরা খুব শীঘ্রই একটা খুব সাকসেসফুল কোম্পানিতে পরিণত হব। এই পুরো জার্নিতেই সিইডি আমাদের সাথে ছিল। আর আমি বলবো যে এই আপনাদের সকলের সহায়তায় আমরা হয়তো সামনে আরো ভালো করব। আর লেট আস অল টুগেদার এক্সপ্লোর আন্ডার ওয়াটার পসিবিলিটিস অফ বাংলাদেশ।